হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এলপিজি মাইলেজ কমে গেলে কি করণীয়? এলপিজি তে বেসিক যে ইকোগুলো চলে তাতে যদি মাইলেজ কমে যায় তাতে কি করণীয়? কি করলে মাইলেজ ঠিকঠাক আসবে? এই যে BS6 গাড়িটা দেখতে পাচ্ছেন, BS6 গাড়িটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল কম্পিউটার কিট আছে। এই কম্পিউটার কিটে হচ্ছে আপনার 200 আর 14 কিলো এলপিজি গ্যাসে 280 কিলোমিটার চলার কথা, তার জায়গায় 200তেই গ্যাস শেষ হয়ে যাচ্ছে। মাইলেজ কতটা কমেছে, 80 কিলোমিটার ডিফারেন্স, মানে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। পাবলিক যার গাড়ি তিনি হচ্ছে সেইটাই বোঝাতে চাইছেন যে মাইলেজটা অনেকটা কম দিচ্ছে, তার ক্ষতি হয়ে যাচ্ছে। তার জন্যই গাড়িটা পাঠিয়েছে। অন্তত 60 কিলোমিটার দূর থেকে গাড়িটা এসছে। আমরা সেভাবেই আজ এটাকে সার্ভিস করে দেবো। আর আমরা এলপিজির উপরেই এই যে এলপিজি কিট খোলা ওপেন করা হচ্ছে। কিটটা প্রায় 60,000 কিলোমিটার চলেছে প্রথম থেকে, নিউ থেকে। 60,000 পরে এই প্রথমবার খোলা হচ্ছে, দেখা যাক কি আছে। এহ, কি জমেছে দেখুন। জামটা কি হয়েছে দেখো, একটু কোনো জায়গাটা গ্যাপ বা ফাঁকা নেই। ওটা স্ক্রুড্রাইভার করে খুঁজে দেখা, খুঁজে দেখা দেখ কতটা জায়গা জাম আছে, তুলে দেখা। ইস, এরকম অবস্থা যদি গাড়ি চলে তো তার কি অবস্থা হতে পারে? এত কার্বন পড়ে থাকলে মাইলেজ কোথা থেকে আসবে? গ্যাস সাপ্লাই হবে কোথা থেকে ঠিকঠাক? ইঞ্জিনের টান থাকবে? 60,000 কিলোমিটার চলেছিল, তারপরে এই কিট খোলা হচ্ছে। তবে একটা সুবিধা কি, সিকোয়েন্সিয়াল কিট তো, এইটা হচ্ছে কিটের ফিল্টারটা খোলা হচ্ছে। সিকোয়েন্সিয়াল কিটের মাথায় এই ফিল্টার থাকে। ফিল্টারটা 10-15 হাজার ছাড়া ছাড়া চেঞ্জ করে দেওয়া দরকার প্রয়োজন মতো। যদি না চেঞ্জ করে থাকেন তাহলে কিটের অবস্থা এরকম জাম তাড়াতাড়ি হয় আর কি। তো পাবলিক সেরকম ভাবে সার্ভিস করায়নি, যার গাড়ি। কি অবস্থা, এই কার্বনটা দেখুন, জাম পুরো একবারে পুরো জাম হয়ে যাচ্ছে, কোনো জায়গায় গ্যাপ বলে কিছু নেই। এই সময় গাড়ি চলবে, হাই রাম রাম রাম। এইরকম আমরা এলপিজির উপরেই ভিডিও করে থাকি, কারণ আমরা এলপিজিটাই প্রফেশনালভাবে কাজ করি। আর যদি আপনাদের এলপিজি আরও আদার্স অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট। পুরো একদিকে সিকোয়েন্সিয়াল কিট খুবই ভালো, 50-60 হাজার কিলোমিটার চলার পরেই জাস্ট একবার সার্ভিস করাতে হচ্ছে, ওয়াশ করাতে হচ্ছে। কিন্তু এটা যখন নর্মাল কিট ছিল, আগের ম্যানুয়াল কিটগুলো যখন ছিল, এখন হচ্ছে কি হতো, 10-15 হাজার কিলোমিটার গাড়ি যদি চলতো তাতেই এই অবস্থা হয়ে যেত। 10-15 হাজার কিলোমিটার ছাড়া ছাড়া এরকম সার্ভিস করাতে হতো। ভ্যাকরেজার যেটা বলা হয়, আমরা কথা বাংলায় কিটেই বলি, তাই কিট হিসাবেই কথা বলছি। তো এই তো কিটের অবস্থা দেখলেন, অবস্থা খুব শোচনীয়, একবারে ডেথ হয়ে গেছে। তাতে আমি মাইলেজ আসবে কোথা থেকে? আর তার জন্য একটি সাজেস্ট করি পাবলিককে, যে 10-15 হাজার কিলোমিটার চললেই ওই কিটের যে ফিল্টার গুলো চেঞ্জ করে নেওয়া দরকার। চেঞ্জ করলে তাতে অতটা জাম হবে না, আর অতটা জাম না হলে মাইলেজের ঠিক পজিশন ঠিক হবে। এই যে ব্লাস্টার ফিল্টার যেটা আছে ওটাও খুলে দেখে নেবো যে কি কন্ডিশন আছে। তো দেখুন, লিকুইড বেরোচ্ছে, অ্যাকচুয়ালি মুখ দিয়ে লিকুইড বেরোচ্ছে বারবার, যেদিকেই হলোই। হুম, ঠিকঠাক আসছে ছবি? হ্যাঁ, আসছে, দেখা যাক। ও,
পুরো জাম হয়ে আছে। ফাইনালি আমাদের সার্ভিসিং ক্লিয়ার। এবারে ফিটিং করব। টোটালি ক্লিয়ার হয়ে এসছে, যে দেখতে পাচ্ছেন ব্লাস্টার ফিল্টার চেঞ্জ হচ্ছে, কিটের ডায়াফ্রাম চেঞ্জ হবে। টোটাল ফিটিংটা ভালোভাবে করতে হবে। ফিটিংয়ের উপরে মাইলেজের উপর ডিপেন্ড করবে। ফিটিং যদি গোলমাল থাকে, কোনো কারণে ফিটিং যদি ভুল হয়, তাহলে মাইলেজ কম আসতে বাধ্য। তাই ফিটিং করার সময়, কিট ফিটিং করার সময় ধ্যান দিয়ে ফিটিং করতে হবে। ফাইনালি আমাদের গাড়ি রেডি, স্টার্ট করব। বাস